আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন ওয়া ইল্লাম ইনজি ফামা বা'দাহু আশাদ্দু মিন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, এই কবরটা আখিরাতের প্রথম মঞ্জিল। কোন মানুষ যদি এই কবরের মধ্যে সার পেয়ে যায়, তার পরবর্তী স্টেপগুলো তার জন্য আসান হয়ে যাবে। আর কোন মানুষ যদি এই কবরের মধ্যে ফেসে যায়, তাহলে তার পরবর্তী স্টেপগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। মাহতারাম বুজুর্গ দোস্ত, কারণ পৃথিবীর জমিনের মধ্যে যদি আমি ভালো কাম করতে না পারি, যদি নেক আমল যদি না করতে পারি, বাবা গুনাহগার হয়ে যদি কবরের মধ্যে যাই, গুনাহগারকে কবরে রাখা মাত্রই আল্লাহর ফেরেশতা যখন কবরের মধ্যে হাজির হয়ে যাবে, সওয়াল করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা মান হাদার রাজুল। যখন এই সওয়ালগুলো কোশ্চেনগুলো যখন কবরের মধ্যে করবে, রে বাবা যদি আমি আর আপনি গুনাহগার হয়ে যাই, পাপিষ্ঠ হয়ে যায়, তখন ফেরেশতাদের জবাবে বলবো লা আদরি লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছুই জানি না। ওই দিন কবরের মধ্যে কোনো জবাব দিতে পারবো না বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ويضرب بمطارق من حديد ضربة فيصيح صيحة يسمعها من يليه غير الثقلين। যখন কোন গুনাহগার বান্দাকে, পাপিষ্ঠ বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় বাবা, গুনাহগার বান্দাকে যখন আল্লাহর ফেরেশতা সওয়াল করে, কোশ্চেন করে, তখন বলে লা আদরি লা আদরি। নবীজি বলেন, ওই সময় আল্লাহর ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে রে বাবা ওই গুনাহগার মানুষের মাথার মধ্যে একের পর এক আঘাত করতে থাকে। জোরে কর নাউযুবিল্লাহ। ويضرب بمطارق من حديد ضربة فيصيح صيحة يسمعها من يليه غير الثقلين। ওই পাপিষ্ঠ মানুষের কবরের ভয়ঙ্কর চিৎকার মানুষ এবং জিন জাতি বাদ দিয়া সমস্ত মখলুকাত শুনতে পায়। মুহতারাম বুজুর্গ দোস্ত, যখন কোনো গুনাহগারকে কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর ফেরেশতা যখন কোশ্চেন করে, তখন বলে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি এইগুলো প্রশ্নের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না। কারণ পৃথিবীর জমিনের মধ্যে আমি ভালো কাজ করি নাই। উলামায়ে হযরত আমাদেরকে বয়ান করে করে শোনাইতো, কিন্তু আমরা হুজুরদের কথা মানতাম না, মন চাহি নফসাহি জিন্দেগি চালাইতাম। আজকে আমরা কবরের মধ্যে এসে গেছি, আইসা আমরা সওয়ালের জবাব দিতে পারছি না। আফসোস, যদি আমরা কবর দুনিয়ার মধ্যে থাকাকালীন যদি উলামায়ে হযরতদের বয়ান শুনতাম। আল্লাহ বলে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। ওই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আরেকটি বার দুনিয়ার ময়দানে পাঠাও, নেক আমল করে ভালো কাজ করে আসবো। আল্লাহ বলে কাল্লা, হারগিজ, কখনো সম্ভব না। মুহতারাম বুজুর্গ দোস্ত, সম্মানিত হাজিরিন, গুনাহগারের ওই কবরের মধ্যে এত চিৎকার দিবে, জিন জাতি এবং ইনসান জাতি বাদ দিয়া সমস্ত মখলুকাত শুনতে পায়। আপনি মাঝে মাঝে দেখবেন কবরস্থানের মধ্যে গরু বাছুর যখন বাঁধা থাকে, হঠাৎ করে রশি ছিঁড়ে পালায়, হয় না এরকম? মুহতারাম বুজুর্গ, আপনারা খেয়াল করবেন, এই কবরের মধ্যে এত আযাব চলবে, কেউ আপনার সাথে যাইবে না, কেউ সঙ্গী হইবে না। উসমান গনি বলেন, আমি কবর দেখা মাত্রই কেন কান্দে জানো? কারণ ওই কবরের মধ্যে যখন আমাকে একা একা রেখে আসবে, আমি কিভাবে ওই কবরের মধ্যে থাকবো? কোনো সাথী থাকবে না। মুহতারাম বুজুর্গ, আজকের ডেটে আপনি দেখবেন কিছুটা সময় আপনি একাকী থাকতে মন চায় না। কমসে কম আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে, কিছুটা সময় হয়তো ফেসবুক চালায় সময় আপনারা পাস করি। ওই কবরের মধ্যে কোনো মোবাইলও থাকবে না, কেউ কিচ্ছু থাকবে না, কোনো সাথী থাকবে না, কেউ থাকবে না, একা একা ওই কবরের মধ্যে থাকতে হবে। যদি এই পৃথিবীর জমিন থেকে যদি আপনি আল্লাহর হুকুম, নবীর সুন্নত মোতাবেক জিন্দেগি চালাইতে না পারেন, বাবা ওই কবরের মধ্যে আপনি আল্লাহকে কি হিসাব দিবেন? ওই কবরের আযাব আপনি কিভাবে সহ্য করবেন বাবা? একটিবার দুনিয়ার জমিনের মধ্যে আপনি চিন্তা করেন।
ওই কবরে যাওয়ার পূর্বেই আপনি দুনিয়ার থেকে পাবেন। আদম নবীর থেকে কোনো নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে চিরকাল বেঁচে থাকে নাই, কোন রাজা বাদশাহ চিরকাল পৃথিবীর ময়দানে বেঁচে রেখে নাই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আজ হোক কাল হোক মসজিদের মাইকে আমার নাম আপনার নাম এলানো হয়ে যাবে। কথা বলেন মুহতারাম বুজুর্গ। বাদশাহ সিকান্দার ছিলেন পৃথিবীর জমিনের মধ্যে 7টা দেশ রাজত্ব করেছিলেন, এত বড় বাদশাহ ছিলেন। যখন উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তারা ওজিরকে ওসিহত করতেছেন, ওজির যখন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার কাফন যখন কাপড় পরাবে হাত দোকান বাহির করে রাখবে। ওজির বলে, বাদশাহ কেন? বলে, আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, ওই চাঙ্গারের মধ্যে নিয়ে খাটের মধ্যে নিয়ে যখন যাই, আমাকে নিয়ে যাইবা, আমার হাত যখন মানে কাপড় থেকে বাহিরে থাকবে, মানুষ দেখবে বাদশাহ সিকান্দার পৃথিবীতে 7টা দেশ রাজত্ব করেছিলেন, এত টাকার মালিক ছিলেন, এত ধনী ছিলেন, কিন্তু আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাইতেছে, খালি হাত যাইতেছে, তো হাত খালি কিছুর সাথে যায় না। আপনি এত টাকা পয়সা কামাই করছেন বাবা, কিছুই আপনার সঙ্গে যাইবে না। আপনি যদি নেক আমল করতে না পারেন বাবা, আপনি যদি ভালো কাজ যদি না করতে পারেন, তাহলে আপনার ওই কবরের মধ্যে একাকী জিন্দেগিটা আপনি একটু চিন্তা করেন। আপনি মনে করেন ওই কবরের মধ্যে একটা সেকেন্ডের জন্য আপনি চিন্তা করেন, ওই কবরের মধ্যে আপনাকে আর আমাকে একা একা রেখে আসবে, কেউ সাথী থাকবে না, কেউ যাইবে না, কিভাবে আমরা সময় কাটাবো? মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ বলে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা পৃথিবীর জমিনের মধ্যে, যারা নাকি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই টেনশন করে, খাহিশাতে নাফসানির থেকে, নফসের মানে তাকাজাত থেকে ফিরা আল্লাহর ভয়ে নেক আমল করবে, গুনার কাজ ছাড়বে, এদেরকে আল্লাহ বলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে হুকুম দেবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিন তোর ভিতরে যাহা কিছু আছে আজকে হাজির করে দে। ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ওই দিন কবর থেকে মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাইবে বন্ধু, আল্লাহর সামনে যখন নাকি মানুষ দাঁড়িয়ে যাইবে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি খুফাতান উরাতান গুরলা। যখন নাকি মানুষ ওই দিন কিয়ামতের ময়দানে কবর থেকে যখন মানুষ দাঁড়িয়ে যাইবে, মানুষের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, খতনাবিহীন মানুষ ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো দাঁড়িয়ে যাইবে। আল্লাহর নবীর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাশেই বসা ছিলেন। ডাইরেক্ট নবীজিকে কোশ্চেন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ওগো আল্লাহর হাবিব, কিয়ামতের ময়দানে এক প্ল্যাটফর্মে এক জায়গার মধ্যে নারী পুরুষ দাঁড়িয়ে যাইবে, কারো শরীরের মধ্যে পোশাক থাকবে না, খতনাবিহীন মানুষ দাঁড়িয়ে যাইবে গো নবী। ওই দিন একে অপরকে দেখে কি লজ্জা লাগবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষগুলো কবরের থেকে যখন দাঁড়িয়ে যাইবে, কারো শরীরের মধ্যে পোশাক থাকবে না, খতনাবিহীন মানুষ দাঁড়িয়ে যাইবে, পায়ের মধ্যে জুতা স্যান্ডেল থাকবে না, নারী পুরুষ এক জায়গায় দাঁড়াইবে, একে অপরকে দেখে কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আয়েশা, ওয়াল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ওগো আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, এত ভয়ঙ্কর হয়ে যাবে গো।